সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক তিনি কিন্তু শেরেবাংলা থানায় ঢুকেছেন এবং তিনি ডিসি এবং এডিসির দায়িত্ব পালন করেছেন এবং সেই সময়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে হাত তুলেছিলেন এবং বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুকের গায়ে হাত তুলেছেন এবং তার বিরুদ্ধে তাকে মারধর করেছেন। সেই শেরেবাংলা থানায় এসেছেন এবং সেখানে তিনি সেই বিষয়টি মামলা দায়ের করার জন্য তার সাথে আমরা দেখছিলাম যে তার সঙ্গে আর অন্যান্য সদস্যরা রয়েছেন, বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন এবং এই মুহূর্তে তিনি শেরেবাংলা থানা, অর্থাৎ এই যে শেরেবাংলা যে থানাটি রয়েছে সেই থানাটির ভিতরেই এসে পৌঁছেছেন এবং সেই সঙ্গে তিনি তার সঙ্গে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন সবাই মামলা দায়ের করবেন। জি জি দোতলা দর্শক আমরা দেখছিলাম তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি এই থানায় এসে প্রবেশ করেছেন এবং দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এখানে তিনি আমি তো সামনে থেকে আমরা দিতে পারি তখন কি আপনারা দেখছিলেন যে তিনি আনুষ্ঠানিকভাবে মৌখিক এবং সেটি বিষয়ে আশ্বস্ত করেছেন যে জনাব ওসি যিনি রয়েছে তিনি নির্যাতিত আমার মতো অনুগ্রহ করে 5টা মিনিট কেউ একবারে সাইলেন্ট থাকি 5টা মিনিট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2011 সালের 6 জুলাই বাংলাদেশের গণতন্ত্র হরণকারী, বাংলাদেশের মানুষকে হত্যাকারী, বাংলাদেশের সংবিধান নষ্টকারী, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী, বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারিণী শেখ হাসিনা ওয়াজেদ 16টি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমমনা দলগুলোর পক্ষ থেকে 2011 সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে নাম বলব, তাদেরকে নিয়ে আমি শেরেবাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে পারঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন এই আজকের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন সহকারী না কি ছিলেন বিপ্লব বড়ুয়া, বিপ্লব কুমার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাহীগণকে নিয়ে আমাদেরকে বাধা দেয়, আপনারা সংসদ ভবন থেকে 1 মিনিটও বের হতে পারবেন না। কথা কাটাকাটি এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত। যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার নেই। আমাকে লাঠিপিটা করে মাথা আঘাত করেছে, আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে যান আমি একটু দেখাই, এবং লাঠির আঘাতে দেখুন, লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে। সেটা আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে। আমার বন্ধু আশরাফুদ্দিন নিজার নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতে আসছিলেন এই শেরেবাংলা নগরে। তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরেও ঢুকতে দেন।
মামলা নেন নাই, মামলা কোর্টে করা হয়েছে। সেই মামলা তদন্ত হয়ে 3 দিনের মাথায় সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে ডানে বামে আছেন, সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধা, অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি জিএস হয়ে এই পর্যন্ত এসেছি, 5 বার এমপি হয়েছি, বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেছি। এরকম নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি কিনা দেখিনি। তখন আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সে মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয়। এই হলো করুণ ইতিহাস। তাই আজকে আপনাদের প্রশ্নের উত্তর একটাই সরাসরি, আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে, জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে আমি খোকন জন্য আবু সাইদ খোকন সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন, আজকে এই শের বাংলা নগর থানার সামনে দিকে তাদের জন্য আল্লাহ পাকের কাছে এই জোহরের নামাজের পরে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের বেশ নসিব করে। সাথে সাথে আপনাদের মতো যারা স্বাধীনতা পান নাই, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছেন, যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই, এখন কথা বলার সুযোগ হয়েছে। কথাগুলো বলবেন, এই কথাগুলো এই জন্য বলবেন, এখন লেখার স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, প্রচার করার স্বাধীনতা আছে। সেই কারণে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যিনি আজকে প্রধান, আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি। যিনি এখন পলাতক, শেখ হাসিনা 14 তলায় লিফট বন্ধ করে দিয়েছিল তার মামলা, পায়ে হেঁটে 14 তলা পর্যন্ত গিয়েছিলেন। আল্লাহর কি কুদরত, শেখ হাসিনা এখন পলাতক। যার লিফট বন্ধ করে ডাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল, সে এখন পলাতক। আর সেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের সরকার প্রধান। এইটুকু বলেই আপনাদের কতজন আসামি করেছেন? হারুন, বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে। আপনারা কিসের মামলা করেছেন? আমরা হত্যা মামলা করেছি, হত্যা প্রচেষ্টার মামলা। এই মামলা গ্রহণ করেছেন, মামলার তারিখ আমার লয়ারের কাছে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু আপনি আপনারা বিভিন্ন সময় আমি একজনই বাদী, আমার সহকর্মীরা সব সাক্ষী। আপনারা বিভিন্ন সময় বলেছেন যারা হুকুমদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমরা দেখেছি বিগত আন্দোলনেও হুকুমদাতাদেরই দায়ী করা হচ্ছে এবং তাদের গ্রেফতার এবং বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। তাহলে আজকে ওই সময় হারুন এবং বিপ্লব তো ছোট অফিসার ছিল, তাহলে হুকুম ছোট অফিসার না, বড় অফিসার ছিল এবং হুকুমদাতা সে যার দ্বারা হুকুমে অসুখ, আমি যাকে দেখেছি তাকে আসামি করেছি। থ্যাংক ইউ।